বিরোধী দলের সদস্য ইকবাল হাসানকে তার বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, ঠিক একটি জায়গায় আজকের এই সংসদ ধোঁয়াশাগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি। আজকে তাদের যে যুক্তিগুলো তারা উপস্থাপন করেছে এগুলো কেন মিথ্যা যুক্তি এবং ভ্রান্ত যুক্তি সেগুলো আমি পরিষ্কার করছি। মাননীয় স্পিকার, তারা প্রথমে বলেছেন যে যুদ্ধাপরাধের বিচার আন্তর্জাতিক মান নিয়ে চলছে। মাননীয় স্পিকার, আজকে আমরা জানি বাংলাদেশ 1971 সালের 25শে মার্চ থেকে শুরু করে 16 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলেছে এবং বাংলাদেশের যে সার্বভৌমত্ব, বাংলাদেশের যে সরকার, সেটি আমরা পেয়েছি 16 ডিসেম্বরের পর থেকে। মাননীয় স্পিকার, যদি দালাল আইন অনুযায়ী আমরা দেখি 1972-এর, তাহলে বাংলাদেশের যে প্রাইমারি অফেন্ডার যারা আছে তাদের বিচার করার ক্ষমতা এই আইনের মাধ্যমে করতে পারে না। মাননীয় স্পিকার, প্রথমতই এটি হচ্ছে এই আইনের সবচেয়ে বড় দুর্বলতা। দ্বিতীয় দুর্বলতাটি হচ্ছে যারা যুদ্ধাপরাধী তাদের বিচার করার জন্য আরেকটি আইসিটি অ্যাক্ট 1973 করা আছে, তারা সেটি জানেন না। আর সেই 1973-এর অ্যাক্ট অনুযায়ী আজকে যারা মানবতা বিরোধী অপরাধ করছে তাদের আইন, তাদের বিচার কার্য প্রক্রিয়া চলছে। মাননীয় স্পিকার, যেটি কখনোই আন্তর্জাতিক মান তো নয়, বরঞ্চ দেশের মধ্যে বিভিন্ন প্রশ্নবিদ্ধ পরিস্থিতি সৃষ্টি করছে। মাননীয় স্পিকার, তারা আজকে বলছেন নুরেনবার্গ ট্রাইব্যুনালের কথা। আমরা জানি নুরেনবার্গ ট্রাইব্যুনালের অবস্থা কি ছিল। মাননীয় স্পিকার, যখন মকারি অফ জাস্টিসের অবস্থা ছিল, তখন এই বাংলাদেশে যখন আজকে ব্যক্তিগতভাবে তারা আইন প্রণয়ন করে বিচারের কাঠগড়ায় নিয়ে আসে, যেটি ভিক্টর অফ জাস্টিস অথবা বিজয়ীর বিচার আমরা বলতে পারি, যেটি কখনোই আন্তর্জাতিক মানের কথা বলে না। মাননীয় স্পিকার, পরবর্তীতে আমরা দেখেছি নুরেনবার্গ ট্রাইব্যুনালের পর টোকিও ট্রায়ালের কথা। মাননীয় স্পিকার, সেগুলো ছিল সবগুলোই যে বিজয়ীর বিচার সেই জায়গা থেকে নিষেধ করা হয়েছিল। মাননীয় স্পিকার, পরবর্তীতে এই বাংলাদেশে আজকে আমরা কি করছি? আজকে আমরা ইনভেস্টিগেশন কমিটি করি না, অথচ আন্তর্জাতিক মান নিয়ে প্রশ্ন তুলি। মাননীয় স্পিকার, কথা তুলি। মাননীয় স্পিকার, অথচ আমাদের কোনো ইনভেস্টিগেশন কমিটি ছিল না। মাননীয় আইনমন্ত্রী। জি মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে তার কাছে আমার প্রশ্নটি হচ্ছে যে 6টি ট্রাইব্যুনালের হয়েছে ইতিহাসে, সেই 6টি ট্রাইব্যুনালের কোন ট্রাইব্যুনালে মাননীয় স্পিকার মার্কিন, রাশিয়ান যে পরাশক্তিগুলো ছিল, কোনখানে ভিক্টর জাস্টিস ব্যতীত আইনের বিচার হয়েছে তারা ব্যাখ্যা দেবেন। মাননীয় স্পিকার, তার জ্ঞানগত জায়গাতে অনেক কম, সেটি তিনি আবার প্রশ্নের মাধ্যমে উপস্থাপন করেছেন। দেখেন, আইনজীবী ছিল, তিনি ছিলেন ব্রিটিশ। মাননীয় স্পিকার, সেটি তিনি জানেন না। মাননীয় স্পিকার, আজকে দেখেন, আমরা রুলস অফ প্রসিডিউরের কথা যদি বলি, আজকে প্রতিটি রুলস অফ প্রসিডিউর তারা ভেঙেছে কিভাবে দেখুন। আজকে তারা শুধু আইনজীবীকে দেশের বাইরে থেকে দেশ থেকে বিদায় দেননি, আরো অনেক কিছু রুলস অফ প্রসিডিউর তারা ভঙ্গ করেছেন। তারা জেসি করেছেন, অর্থাৎ জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ করেছেন, যেটি আসলে কখনোই যুদ্ধাপরাধের মধ্যে যায় না। মাননীয় স্পিকার, যারা মদতদাতা, যারা মদত দেয়নি, সেই জেসি তারা করেছেন। মাননীয় স্পিকার, আজকে তারা কম্বোডিয়া কিংবা মিশরের কথা যদি আমরা একটু আলোচনায় যাই ইতিহাসের দিকে, যে কম্বোডিয়া কিংবা মিশরে যে বিচার হয়েছিল সেই বিচার আজকে আমরা পুনরাবৃত্তি করছি। কম্বোডিয়ার বিচার যেটি সম্পন্ন হয়নি